Carlo Ancelotti, that man, he know how win the World Cup, how go in. ব্রাজিলের প্রেসিডেন্ট অত চাপ নেন না, ব্রাজিলের ড্রেসিং রুমে থাকা ফুটবলাররা যত চাপ নেন। এবং আলিসন বেকার কথা বলছিলেন, তিনি এই সেম জিনিস বলেছেন। মরক্কো অলওয়েজ, আমরা বলি অ্যাটলাস লায়ন, যে কোনো অঘটন ঘটিয়ে দেওয়ার জন্য দে আর কেপেবল ইনাফ। বাট রুবায়েত ভাই যেটা বলেছে যে মরক্কো আবার 4 বছর আগে যে পিক ফর্মে ছিল, মানে যেভাবে ডার্ক হাউস হিসেবে উপরে চলে এসেছিল, এবার আবার অনেকটা এক্সপোজড। এই টিমটাকে নিয়ে আসলে যথেষ্ট কাটাছেঁড়া হয়েছে, এই টিমটাকে দেখে নিয়েছে। এবং এখানে প্রচুর ম্যাচ টাইম পাওয়া প্লেয়াররা আছে যারা কিনা অনেক ইউরোপিয়ান ফুটবলে লম্বা সিজন খেলেছে। কি মনে হয়, আমি একটু জানতে চাই যে কার্লো আনচেলত্তি আসলে তার দলটাকে এই ম্যাচে কেমন সাজাইতে পারে, বা তার টেকনিক্যাল ইস্যুসগুলো কি হইতে পারে? না, মেন ব্যাপার হলো যে ব্রাজিল তো আসলে এই প্রথম তারা বাইরের কোনো কোচ, তারা প্রথম ইতিহাসে মানে তারা মানে কোনো ফরেন কোচ নিয়োগ দিয়েছে। হ্যাঁ, সো এটা তো আসলে একটা অবিশ্বাস্য ব্যাপার, বিকজ লাস্ট 2002 তো তারা চ্যাম্পিয়ন হলো। হ্যাঁ, ব্রাজিল, রাইট? 2002 তারপর থেকে তো আসলে তারা ওয়ার্ল্ড কাপের ভালো কিছু করে দুই যোগ হচ্ছে আর কি। হ্যাঁ, সো 2 যোগ হচ্ছে। সো মেন ফ্যাক্ট হলো যে দলটার আসলে স্ট্রেংথ কোথায়, দশটার দুর্বলতা কোথায়, এইগুলি তো অবশ্যই টেকনিক্যাল ইস্যুগুলি কিন্তু সামনের দিকে আসবে। স্পেশালি যদি দেখেন ওয়েসলি ইনজুরিতে পড়ার পরে বড় কনসিডারেশনের জায়গা হলো যে ফুলব্যাক এসে কাদেরকে খেলাবে। হ্যাঁ, সো এই মুহূর্তে তার অপশন আছে ড্যানিলো এবং স্যান্ড্রো, লেফট ব্যাক এবং রাইট ফুলব্যাক। বোথ আর ভেরি ডিফেন্সিভ, যেই কারণে মনে হয় বোথ আর ভেরি ডিফেন্সিভ। এবং আমি কিন্তু একটু আগে মাহাদি তোমাকে বলেছিলাম যেটা হলো যে এখন ফুলব্যাকদের কিন্তু অনেক কাজ। হ্যাঁ, তার ওভারল্যাপ করবে না পুরো টাইম ডিফেন্সেই থাকবে। আমরা সবসময় একটা শুনতাম, আমাদের কোচে বলতো যে রাইট ব্যাকের যারা রাইট ফুলব্যাক থাকবে তাদের 70% ওভারল্যাপ, 30% ডিফেন্স, ডিপেন্ডস অন কোয়ালিটি। সবাই কিন্তু ওভারল্যাপ করার কোয়ালিটি থাকে না। একটা সময় ব্রাজিল দলে দেখো কারা ফুলব্যাক খেলতো, হ্যাঁ, কাফু, রবার্তো কার্লোস, তারপর হলো মার্সেলো, দানি আলভেস, মাইকনের জন্য দানি আলভেসকে বসে থাকতে হতো। সো এখন তাদের ফুলব্যাকে কোনো প্লেয়ার নেই। হ্যাঁ, এবং যারা আছে তারা কিন্তু ওয়ার্ল্ড কাপ উইনিং টিমের সাথে কিন্তু তারা কোনোভাবেই অ্যাডজাস্টেবল না। তো এইটা হলো কিন্তু কার্লোর জন্য বড় একটা ফ্যাক্ট। সো এইটা আসলে সে কিভাবে মেকআপ করবে, এটা মেকআপ করবে ডিফেন্ডিং ট্রানজিশনে তারা যদি মিডফিল্ড থেকে পুরোপুরি প্রোটেক্ট করতে পারে। যেই কারণেই কিন্তু এই যে ম্যানচেস্টার ইউনাইটেডের যে ছেলেটা আসবে না, এডারসনকে নিয়েছে ইনজুরি পর ফুলব্যাক হিসেবে, লেফট ফুলব্যাক হিসেবে খেলতে পারে, ভার্সেটাইল। সো মেইন ফ্যাক্ট হবে, আমি কার্লোর যে পয়েন্ট আমি জানি যে সে কোন দিক থেকে আসলে বিবেচনা করে এডারসনকে নিয়েছে, এবং তার মেইন স্ট্রং জায়গা হলো সে মিডফিল্ড থেকে প্রোটেক্ট করবে, ডিফেন্সের উপর যাতে কোনোভাবে প্রেসার, ডাবল পিভট খেলাবে। হ্যাঁ, খেলাতে পারে এবং খেলাতে হবে কিছু ম্যাচে। কারণ তুমি যখন রাউন্ড অফ 16 বা কোয়ার্টার ফাইনালের দিকে যখন যাবা তখন কিন্তু তোমার এর বাইরে কোনো অপশন নাই। কারণ এরপরে কিন্তু তোমার ফ্রান্সকে তোমার ফেস করতে হবে, লাইক তোমার যদি ইংল্যান্ডকে ফেস করতে হয়, তাদের উইং স্ট্রাইকার কারা, তাদেরকে তুমি কিভাবে হ্যান্ডেল করবা, তোমার উইং ব্যাগে কারা আছে, ডাবল ডিফেন্ডিং করতে হবে তখন একজন উইং ব্যাকে, লাইক অলিসি যদি খেলে, কিলিয়ান এমবাপ্পে খেলে, তুমি ওইগুলিকে কিভাবে হ্যান্ডেল করবে, এত পেস কেমনে সামলাবে? এটা তো পরের দিকে ব্যাপার। শুরুর দিকে তো এই মরক্কোকেই হ্যান্ডেল করা, কিভাবে সামলানো কঠিন। সো মেইন ফ্যাক্ট হলো যে ব্রাজিলের আবার পজিটিভ দিকও আছে, এটা তো নেগেটিভ বললাম। ব্রাজিলের কিন্তু ফ্রন্ট লাইনে প্লেয়াররা যদি পারফর্ম করে ফেলে এটা কিন্তু আনবিলিভেবল হবে। এই মুহূর্তে বিশ্বের সেরা চারজন ম্যাচ উইনিং প্লেয়ার আছে কিন্তু ব্রাজিল দলে, রাফিনিয়া, ভিনিসিয়াস, ইগোর থিয়াগো বা কোনা, যেই খেলুক না কেন, এবং নেইমারকে যদি আমরা সেকেন্ড রাউন্ড থেকে ফুল ফিট পাই তাহলে তো এক্সট্রাঅর্ডিনারি কিছু হবে। এবং সবথেকে বড় ব্যাপার হলো তাদের দুজন সেন্টার ব্যাক আছে ওয়ার্ল্ড ক্লাস, যারা কিনা, হ্যাঁ, মার্কিনিস এবং গ্যাব্রিয়েল। সো এরা যদি পারফর্ম করে ফেলে এই ব্রাজিল দলটা, ভাইয়া যেটা বলো যে ব্রাজিল দলের যে শার্ট পরে তারা যখন নামবে তারা ডেফিনেটলি ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হওয়ার জন্য গিয়েছে। এবং তাদের যেটা বললাম, আমি একটু রুবায়েত ভাইয়ের সাথে ডিফেন্ড করি, জার্সি তো আসি, কার্লো আনচেলত্তি, দ্যাট ম্যান, হি নো হাউ উইন দ্য ওয়ার্ল্ড কাপ, হাউ গো ইন দ্য টপ ক্লাস পারফরমেন্স। সো এইটা তোমাকে কিন্তু চিন্তা করতেই হবে, বিকজ কার্লো অলরেডি দলটাকে যেভাবে অ্যাডাপ্ট করে ফেলেছে এবং লাস্ট 2টা ম্যাচে তারা যেভাবে পারফর্ম করেছে, হ্যাঁ, খেলাতে কিন্তু একটা নতুন পরিবর্তন এসেছে। স্পেশালি ক্যাসিমিরো এবং গ্যামেরিস যে কাজগুলি করে, পেকোয়েটা যে কাজগুলি করে, হ্যাঁ, সো এর আগে কিন্তু আমি এইভাবে করতে দেখি নাই। হ্যাঁ, সো এইগুলি আমার কাছে মনে হয় যে ডিফেন্ড করবে ব্রাজিল দলকে। রোদ ভাই?